যাকে বলা হয় উম্মুল কিতাব, কখনো কখনো বলা হয় ফাতিহাতুল কিতাব, কখনো এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুশ শিফা। প্রত্যেকটার ভিন্ন ভিন্ন কারণ রয়েছে। উম্মুল কিতাব বলা হয় এটা পুরা কোরআনের মা। পুরা কোরআনের মধ্যে যতগুলা সূরা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, প্রত্যেক সূরার সারমর্ম এবং ভাব অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফাতিহার মধ্যেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সাবউল মাসানি, এটাকে বলা হয় সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা কেন বলা হয়? পৃথিবীর যত ভয়ঙ্কর এবং শক্তিশালী রোগ থাকুক না কেন, এই সূরা ফাতিহার আমল করে কেউ যদি নিজের গায়ে দম করতে পারে, পানিতে দম করে যদি সেই পানি খেতে পারে, তেলের মধ্যে দম করে যদি সেই তেল ব্যবহার করতে পারে, আল্লাহর কসম করে বলি যে কোনো রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বুখারী শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাদের কাফেলার মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি আগেকার যুগেও ঝাড়ফুঁক করতেন, কিন্তু ইসলামের শুরু যুগে তিনি ঝাড়ফুঁক সম্পূর্ণরূপে ছেড়ে দিলেন। হঠাৎ করে একজন ব্যক্তি আসলো যাকে সাপে কেটেছে। সাপে কাটা রোগী এসে বলল, যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকে যে আমার চিকিৎসা করতে পারবে, এই সাপে কাটা রোগীকে সুস্থ করে তুলতে পারবে, আমরা তাকে ব্যাপক হারে হাদিয়া দিই। চুক্তিও হয়েছে। সম্ভবত 30টা দুম্বা অথবা 30টা বকরির চুক্তি হয়েছিল। যদি সুস্থ হয় তাহলে 30টা বকরি দিতে হবে। রাজি হলো। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে পাঠিয়ে দিলেন, সাহাবাকে পাঠিয়ে দিলেন, যাও তুমি একটু ঝাড়ফুঁক করে আসো, তুমি যেহেতু আগে থেকেই তোমার একটা অভিজ্ঞতা আছে। তিনি গেলেন, ঝাড়ফুঁক করে চলে আসলেন, রোগী সুস্থ হয়ে গেল। আবু সাঈদ খুদরি জিজ্ঞেস করলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, বলো ভাই, তুমি যে এই সাপে কাটা রোগী যে কিনা মুমূর্ষু অবস্থায় পড়েছিল তাকে তুমি সুস্থ করে তুললে, এটা কিভাবে সম্ভব হলো? বললেন, সুস্থ করার মালিক আমি নই, সুস্থ করার মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি শুধুমাত্র চেষ্টা করেছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তুমি কেমন কি পড়ে, তুমি কোন মন্ত্র পড়ে ফু দিলে যার কারণে সে সুস্থ হয়ে গেল, সাপে কাটা রোগী সুস্থ হয়ে গেল? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, আমি অন্য কোনো মন্ত্র পাঠ করিনি, আমি শুধুমাত্র সূরা ফাতিহা, যাকে সূরাতুশ শিফা বলা হয়, আমি সূরাতুশ শিফা এই সূরা ফাতিহা তেলাওয়াত করে মুখে থেকে থুতু নিয়ে থুতুর মধ্যে দম করে সাপে কাটা রোগীর কাটা স্থানে আমি লাগিয়ে দিয়েছি, আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে গেছে। তাহলে এটা একটা বিশেষ আমল। এই আমলটা যদি সবার জানা থাকে অনেক ভালো, আমলটা করবেন। অনেকের ঘরে জিনের রোগী আছে, জিনে ধরে, বাচ্চা শুধু কান্নাকাটি করে, আর বাচ্চা কান্নাকাটি করলেই হুজুরের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করেন। এই তবিয়ত, এই মন মানসিকতা বাদ দেন। আপনি নিজেই একজন চিকিৎসক, সূরা ফাতিহা পড়ে একবার না হয় 7 বার পড়ে বাচ্চার গায়ে দম করেন, নিয়ত করে দম করেন, হে আল্লাহ আপনার কালামের শক্তিতে আমার এই বাচ্চার কান্নাটাকে বন্ধ করে দেন। সূরা ফাতিহা 7 বার পড়ে ফু দিবেন, বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো রোগের ক্ষেত্রে এই আমলটা করতে পারেন। তবে সূরা ফাতিহা এটা হচ্ছে সূরাতুশ শিফা, সমস্ত রোগের চিকিৎসা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের মধ্যে আমি যা কিছু নাযিল করেছি এই সব কিছু মুমিন বান্দাদের জন্য শেফা, সব কিছু মুমিন বান্দাদের জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের পর থেকে আমরা অবশ্যই প্রত্যেক রোগের জন্য চিকিৎসা করব,
কিন্তু আগে কোরআনের চিকিৎসা। রাজি আছি তো ইনশাল্লাহ? ডাক্তারের কাছে যাওয়ার আগে আমি সর্বপ্রথম কোরআনের আয়াত দিয়ে আমার সন্তানের চিকিৎসা করব, আমার ভাইয়ের চিকিৎসা করব, আমার পরিবারের অন্যান্য সদস্যদের চিকিৎসা করব। হতে পারে আপনার জবান যদি ভালো থাকে, যদি মিথ্যাবাদী না হয়ে থাকেন, জবানের গুনাহ যদি কম থাকে, হ্যাঁ, আল্লাহ তাআলা আপনার দোয়া এবং এই ফয়ের মধ্যে বরকত রাখতে পারেন ইনশাআল্লাহ। এই আমলটা আমরা করব, কারণ কোরআন হচ্ছে সমস্ত রোগের জন্য শেফা। এটা অন্তরের রোগের জন্য শেফা, বাহ্যিক রোগ, হ্যাঁ, অন্তরের রোগ এবং বাহ্যিক দৈহিক রোগ, সর্বরোগের জন্যই চিকিৎসা। এটা শিফা। আল্লাহ তাআলা এর বরকতে সর্বপ্রকারের রোগকে ভালো করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম অংশে যে সূরার আয়াতটা নাযিল করেছেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হলো সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি অতি দয়াবান, চির দয়াময়, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তারই ইবাদত করি, হ্যাঁ, এবং তার কাছেই আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথের দিকে পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ নয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, গুমরাহ, অভিশপ্ত এমন ব্যক্তিদের পথ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। সকলে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম অংশে নিজের জাত সত্তার প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক, বিশ্ব জগতের মালিক আল্লাহ তাআলার জন্য, যিনি অতি দয়াবান এবং চিরদয়াময়। সমস্ত প্রশংসার মালিক একমাত্র তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা তিনি হচ্ছেন সমস্ত প্রশংসার মালিক। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কেউ যদি করে তাহলে বিশ্বজগতের মালিক আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এই জন্য আমি প্রতিদিন প্রত্যেক নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করি, কারণ সূরা ফাতিহার মধ্যে বিশ্বজগতের মালিক আল্লাহর প্রশংসা রয়েছে। এই জন্য আমি প্রত্যেক নামাজে সূরা ফাতিহা, প্রত্যেক রাকাতেই কিন্তু সূরা ফাতিহা আছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে। আর সূরা ফাতিহা যতবার তেলাওয়াত করি, পাঠ করি, ততবার আল্লাহর প্রশংসা আমি করে ফেলি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি হন। এটা স্বভাবগত একটা বিষয়। প্রত্যেকটা মানুষ যার প্রশংসা করা হয় সেই ব্যক্তি খুশি হয়। প্রশংসা করলেই মানুষ খুশি হয়। দুনিয়াতে মানুষ যদি মানুষের মিথ্যা প্রশংসা করে, হ্যাঁ, মিথ্যা প্রশংসা করলেও কিন্তু মানুষ খুশি হয়। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এ কথা কি আদৌ সত্য কথা? এটা আপনারা বলেন, এটা কি সত্য কথা হয়? কখনো কখনো অধিকাংশ সময় এই কথাটা মানুষের মিথ্যা হয়ে যায়। একজন অপবিত্র মানুষ, নির্লজ্জ মানুষ, চরিত্রহীন মানুষের প্রশংসা যদি আমরা করতে পারি, তাহলে বিশ্বজগতের মালিক যিনি, মহান পবিত্র সত্তা যিনি, তার প্রশংসা করা যায় না মুসলমান? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে একটা পতাকা দিয়ে দিবেন, লেওয়াউল হামদি, যার নাম হচ্ছে লেওয়াউল হামদি, হামদের পতাকা, প্রশংসার পতাকা। আমি এই প্রশংসার পতাকা নিয়ে বিশ্বজগতের মালিক আল্লাহর প্রশংসা করব। এই হামদের একটা অর্থ হলো কৃতজ্ঞতা, আরেকটা অর্থ হলো প্রশংসা। কৃতজ্ঞতা এবং প্রশংসা দুটো অর্থে এটা ব্যবহৃত হয়। এই জন্য মানুষ, মুফাসসিরগণ বলেছেন, কোন মানুষের প্রতি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যদি থাকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ আছে। যার হাত নাই, পাও নাই, জবান দিয়ে কথা বলতে পারে না, চোখ দিয়ে কোনো কিছু দেখতে পারে না, জানতে চাই মুসলমান, এই ব্যক্তির উপর আল্লাহর অনুগ্রহ আছে না নাই? আল্লাহ তাআলার অনুগ্রহ এই ব্যক্তির উপরে আছে। বলে হাত নাই, হাত দিয়ে ধরতে পারে না, পা নাই, পা দিয়ে চলতে পারে না, চোখ দিয়ে কোনো কিছু দেখে না, জবান দিয়ে কথা বলতে পারে না, প্রতিবন্ধী অবস্থায় ঘরের ভিতরে পড়ে আছে, এই ব্যক্তির ভিতরেও আল্লাহর অনুগ্রহ আছে। সেটা কি যদি জানতে চাওয়া হয়, আল্লাহর অনুগ্রহ সর্বপ্রকারের প্রতিবন্ধী একজন ব্যক্তির ভিতরে কিভাবে থাকতে পারে, আমি বলি ওই ব্যক্তির ভিতরেও আল্লাহর অনুগ্রহ আছে। এই ব্যক্তি হয়তো জবান দিয়ে কথা বলতে পারে না, চোখ দিয়ে কোনো কিছু দেখে না, হাত দিয়ে কোনো কিছু স্পর্শ করতে পারে না, কিন্তু এই বান্দাটাও প্রতিটা মুহূর্তে আল্লাহর দেওয়া নিয়ামত অক্সিজেন গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? এই বান্দা আল্লাহর দেওয়া নিয়ামত প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে সে গ্রহণ করছে। আর এই অক্সিজেনটা আল্লাহ তাআলার দেওয়া অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামত যদি না থাকতো, পুরা পৃথিবীর অক্সিজেন যদি 1 মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়, পৃথিবীর সব মানুষ চোখ ফেটে, কান ফেটে, বুক ফেটে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? অক্সিজেনের কেমন দাম! আমরা তো প্রতিনিয়ত আবদ্ধ ঘরের মধ্যেও অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেনের দাম কত, মূল্য কত, মানুষ তখনই বুঝতে পারে যখন অক্সিজেন নেওয়ার ক্ষমতা তার নষ্ট হয়ে যায়। হাসপাতালের বেডে যখন শোয়া দেওয়া হয়, নাকে আর মুখের মধ্যে যখন অক্সিজেন লাগিয়ে দেওয়া হয়, তখন বুঝতে পারে 1 ঘন্টার অক্সিজেনের দাম আল্লাহর কাছে কত বেশি। 1 ঘন্টা অক্সিজেন লাগায় রাখছে, আইসিইউতে ভর্তি করে, 1 সিজন অক্সিজেন দাম নিতেছে 20,000 টাকা, 5,000 টাকা। 2 দিন অক্সিজেন লাগায় রাখলে হাসপাতালে বিল আসে 6 লক্ষ টাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া নিয়ামত প্রতিটা মুহূর্তে আমরা গ্রহণ করি। মুফাসসিরগণ বলেন, কোন মানুষের মস্তিষ্কে ঢুকুক বা না ঢুকুক, আল্লাহর অনুগ্রহ আমার উপরে আছে বা না আছে, এটা যদি মানুষ বুঝতে পারে অথবা না বুঝতে পারে, তবুও বিশ্বজগতের মালিক প্রশংসার উপযুক্ত। আল্লাহর প্রশংসা প্রতিটা মুহূর্তে করতে হবে। মানুষ যদি বুঝে প্রশংসা করে অথবা না বুঝে প্রশংসা করে, সর্ব অবস্থায় যিনি খুশি হন তিনি কে? বুঝে প্রশংসা করলেও খুশি হয়, না বুঝে প্রশংসা করলেও বিশ্বজগতের মালিক আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। অকৃতজ্ঞ হলে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই 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 তোমার নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হবে। আর যদি শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। যারা অল্প নিয়ামতে খুশি হয়, তাদেরকে আল্লাহ তাআলা অধিক নিয়ামত দিয়ে দেন। আর যারা অল্প নিয়ামতে খুশি না হয়, তাদেরকে লক্ষ কোটি কোটি টাকার সম্পদ দিলেও তাদের ঘরে শান্তি আসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বাবস্থায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, প্রশংসা করতে হবে। বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তি অসুস্থ, 400 বছর ধরে তার গায়ের মধ্যে ঘা পচরা দিয়ে ভরা।
জমিরুদ্দিন সাহেব নানুপুরের হজরত তিনি তার কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করছে। বনি ইসরায়েলের এক ব্যক্তির গায়ে ঘা পসরা দিয়ে ভরা, বলে কয় বছর যাবৎ পর্যন্ত এরকম ঘা পসরা দিয়ে ভরা? তাকে জিজ্ঞেস করা হলে উত্তর দিয়েছে 400 বছর পর্যন্ত আমার শরীরে ঘা পসরা দিয়ে ভরা। আগেকার যুগের মানুষ হায়াত ছিল 400 বছর, 500 বছর, 1000 বছর, হাজার হাজার বছর মানুষ বেঁচে থাকতো, এটা আমরা সবাই জানি। পয়গম্বর মুসা, হযরতে মুসা জঙ্গলের ভিতরে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন জঙ্গলের ভিতরে এক আল্লাহর বান্দা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা তুমি কে? বলে আমার কোনো পরিচয় নাই, আমি আল্লাহর বান্দা, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। পয়গম্বর মুসা জিজ্ঞেস করলেন, ভাই তোমার গায়ে এত ঘা পসরা, কতদিন যাবৎ পর্যন্ত তুমি কষ্টের মধ্যে আছো? এই ঘা পসরা নিয়ে এই জঙ্গলের মধ্যে কতদিন যাবৎ পড়ে আছো? এই ব্যক্তির জবাব শুনে পয়গম্বর মুসার চোখ কপালে উঠে গেল। ব্যক্তি জবাব দিয়ে বলে, পয়গম্বর, ব্যক্তি পয়গম্বরকে চেনে না, বলে ভাই আমার শরীরে, আমার দেহের মধ্যে যে ঘা পসরা দেখা যায় এটা 1-2 দিন, 1 মাস, 2 মাস, 1-2 বছরের ঘা পসরা নয়, বরং আমি এই ঘা পসরা আর এই রোগের মধ্যে আজকে 400 বছর পর্যন্ত পড়ে আছি। 400 বছর পর্যন্ত আমি এই রোগে আক্রান্ত হয়ে পড়ে আছি। পয়গম্বর মুসা জিজ্ঞেস করলেন, ভাই তাহলে তোমাকে খাওয়ায় কে, তোমাকে দেখাশোনা করে কে? এই ব্যক্তি জবাব দিয়ে বলে, ভাই তোমাকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যিনি খাওয়ায় ওই একই জন বিশ্বজগতের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাকে খাওয়ায়। ভাই তোমাকে যিনি পরিচালনা করে, এই মৃত গাছ দেখবে একাই সতেজ হয়ে যায়, গাছের পাতা যার হুকুমে সতেজ থাকে, যার হুকুমে গাছের পাতাগুলা ঝরে পড়ে, যার হুকুমে জমিনটা উর্বর হয়ে যায়, যার হুকুমে সূর্য ওঠে, যার হুকুমে সূর্য ডুবে, যার হুকুমে চন্দ্র রাতের অন্ধকারে আকাশে জ্যোৎস্না ছড়ায়, ওই আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি আল্লাহর কাছে কোনোদিন চাই নাই, আজকে 400 বছর পর্যন্ত ওই আল্লাহ রব্বুল আলামিন আমাকে রিজিক দেয়। পয়গম্বর মুসা বললেন, তোমার বিরক্ত হয় না, কষ্ট লাগে না? বলে আমার দেহের মধ্যে যত ঘা পসরা আছি, কিন্তু যেহেতু প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে বিশ্বজগতের মালিক আল্লাহ তাআলা আমাকে দেখেন, এ কারণে আমার কোনো কষ্ট নাই, আমার কোনো আফসোস নাই, কারণ প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে দেখেন। পয়গম্বর মুসা জিজ্ঞেস করলেন, ভাই বলো দেখি তোমার দিলের ভিতরে কোনো তামান্না আছে কিনা, কোন আকাঙ্ক্ষা তোমার দিলের ভিতরে আছে কিনা? যদি থাকে বলতে পারো, তোমার আকাঙ্ক্ষা পূরণ করার জন্য চেষ্টা আমি করব। পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, ভাই আমার জীবনের 2টা তামান্না, সবচেয়ে বড় তামান্না। 1 নম্বর তামান্না হলো এ যুগের পয়গম্বর হযরত মুসাকে দেখতে চাই। 2 নম্বর তামান্না হলো 1 গ্লাস ঠান্ডা পানি আমি পান করতে চাই। হযরত মুসা বললেন, ভাই তুমি অপেক্ষা করো, তোমার জন্য আমি ঠান্ডা পানির ব্যবস্থা করছি। তার আগে 1 নম্বর সুসংবাদ তুমি নিয়ে নাও, তুমি যুগের শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুসার সাথে দেখা করতে চেয়েছিলে। বিশ্বজগতের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমি পয়গম্বর মুসাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। আমি পয়গম্বর মুসাকে আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন, তুমি পয়গম্বর মুসাকে দেখে নাও। জিজ্ঞেস করলেন, এবার 1 গ্লাস পানি পান করতে চাও? বলে হ্যাঁ, তোমার জন্য পানি নিয়ে আসছি, অপেক্ষা করো। 1 গ্লাস পানি আনার জন্য পয়গম্বর মুসা দৌড়াইতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে পানি নিয়ে আসলেন।
ঝক ভর্তি পানি নিয়ে ওই স্থানে আসলেন। আসার পরে দেখেন এই ব্যক্তিটাকে আর দেখা যায় না, এই ব্যক্তিটাকে আর দেখা যায় না। গেল কোথায়? কিছু দূর তাকিয়ে দেখে এই ব্যক্তির অস্তিত্ব জমিনের মধ্যে নাই। এই ব্যক্তির মস্তিষ্ক হরিণ নিয়ে টানাটানি করে, সিংহ নিয়ে টানাটানি করে, শৃগাল, শিয়াল, এই সব কিছু ভাগ ভাল্লুক এই ব্যক্তির দেহটাকে নিয়ে টানাটানি করে। পয়গম্বর মূসা জমিনের মধ্যে সিজদায় পড়ে গেলেন, রব্বুল আলামিন, আমার একজন প্রিয় বান্দা, আমার একজন প্রিয় উম্মত, যে কিনা আমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিল, যে কিনা আমাকে বড় ভালোবাসে, আমাকে যে কিনা এত ভালোবাসে, 400 বছর পর্যন্ত আপনি তাকে কষ্টের মধ্যে রেখেছেন, কষ্টটা সে কোনোদিন অকৃতজ্ঞ হয় নাই। এই বান্দাটা আমার সাথে সম্পর্ক রাখতে চেয়েছিল, আমাকে দেখতে চেয়েছিল। আমার এই বন্ধুর সাথে যদি আপনার এত কঠিন আচরণ হয়, না জানি আমার শত্রুর সাথে আপনার আচরণ কত ভয়ঙ্কর হবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুর সাথে যদি আপনার আচরণ এত কঠিন হয়, তাহলে আমার দুশ্মন যারা, তাদের সাথে আপনার আচরণ না জানি কত কঠিন হবে। পয়গম্বর মূসা সিজদায় পড়ে গেলেন। এবার জানতে চাইলেন, রব, তার অপরাধ কি ছিল? আপনি তাকে কেন এত কঠিন শাস্তি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ পাঠিয়ে দিলেন, জবাব আসলো। পয়গম্বর মূসা ওই ব্যক্তি তার জবান দিয়ে স্বীকার করেছে, এই ব্যক্তিটাকে 400 বছর পর্যন্ত আমি আসমান থেকে রিজিক দেই, জান্নাতের রিজিক দেই, শুধুমাত্র পরীক্ষার মধ্যে ফেলেছি, মানুষের জন্য নিদর্শন ছিল, মানুষটাকে দেখে শিক্ষা গ্রহণ করবে। বিপদের মধ্যেও মানুষ আল্লাহকে ভুলে না, ভুলতে পারে না, এই ব্যক্তিকে দেখে শিক্ষা গ্রহণ করবে। মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই ব্যক্তিটাকে অসুস্থ বানিয়েছি, 400 বছর পর্যন্ত ব্যক্তিটাকে আমি রিজিক দিই, যখন যা চেয়েছে তাই দিয়েছি। আজকের এই দিনে সে যদি আমার কাছে চাইতো, আল্লাহ, আমি মূসাকে দেখতে চাই, আল্লাহ, আমি 1 গ্লাস পানি পান করতে চাই, তাহলে মূসা বলো, আমি কি এই বান্দাকে 1 গ্লাস পানি আর মূসা তোমাকে এখানে উপস্থিত করে দিতে পারতাম না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, তার তো অপরাধ একদম সীমিত, তার অপরাধ তো সাময়িক সময়ের জন্য একটু অপরাধ করেছে, সারা জীবন তো তার কোনো অপরাধ ছিল না, আপনি তাকে এত বড় শাস্তি না দিলেও পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার প্রিয় বান্দা যারা, আমার মহাব্বতের মানুষ যারা, তাদের দ্বারা বড় বড় পরীক্ষা নেই, তাদের ছোট ছোট অপরাধগুলো আমার কাছে বড় কঠিন মনে হয়। এই জন্য আমার প্রিয় বান্দার ছোট্ট একটা অপরাধ আমি সহ্য করতে পারি না, জমিনের মধ্যে যা শাস্তি দেওয়ার দিয়ে দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের মেহমান বানায় উঠাবো। কিয়ামতের দিন বান্দাকে আমার মেহমান বানায় ওঠা। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি প্রতিটা মানুষকে প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে যিনি মানুষদেরকে রিজিক দান করেন। জানতে চাই মুসলমান, তিনি কে? আল্লাহর নামটা একটু মহব্বতের সাথে নিয়ে বলুন, আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেন, বিশ্বজগতের মালিক, এ কারণে প্রশংসার উপযুক্ত। রাসূল বললেন, সেই রবকে তোমরা কি চিনো? তিনি কে? আল্লাহ তাআলা কে তোমরা কি জানো? মানুষ বলে, না, আল্লাহকে চিনি না। আল্লাহ তাআলা রাসূলের উপর আয়াত নাজিল করে পাঠিয়ে দিলেন, হে নবী, মানুষের সামনে আপনি আয়াত তেলাওয়াত করুন আর বলে দেন, আমি হচ্ছি আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে পয়গম্বর, আপনি মানুষদেরকে বলে দেন, রব হচ্ছেন তিনি, যিনি আসমান জমিনের প্রতিপালক, আসমান জমিনটাকে যিনি পরিচালনা করেন, তিনি হচ্ছেন আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম।
আসমান জমিন পরিচালনা করতে গিয়ে মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। তার তন্দ্রা নাই, তার কোনো নিদ্রা নাই, তিনি ঘুমান না, তার ঘুমের ঝুঁকুনিও নাই। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, মালিক আপনি বললেন আপনি ঘুমান না, আপনি যদি না ঘুমান তাহলে আপনার স্বাস্থ্য তো ঠিক থাকবে না, আপনি কিভাবে টিকে থাকেন? হযরতে মুসা আল্লাহ তাআলাকে যখন খুশি তখন বিভিন্ন রকমের প্রশ্ন করেছে। হযরতে মুসা আল্লাহকে যেমন প্রশ্ন করেছে, পৃথিবীর অন্য কোন নবী আল্লাহকে এমন কোনো কঠিন প্রশ্ন কেউ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুসা জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি যদি না ঘুমান তাহলে আপনি কিভাবে টিকে থাকেন? আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার কাছে একটা পেয়ালা নাও, পেয়ালার মধ্যে পানি নাও, পেয়ালা ভর্তি পানি নিয়ে মুসা তুমি দাঁড়িয়ে থাকো। এইবার মুসা এক পেয়ালা পানি হাতে নিলেন, পেয়ালার মধ্যে পানি ভর্তি। আল্লাহ তাআলা ঘুমকে আদেশ করলেন, ঘুমরি আমার মাখলুক ঘুম, আমার পয়গম্বর মুসাকে গ্রাস করে নাও। ঘুমকে আদেশ জারি করে দিলেন, আর পয়গম্বর মুসার চোখের মধ্যে ঘুম চলে আসলো। এমন ঘুম চলে আসলো, দাঁড়িয়ে থাকতে পারলেন না। ঘুমের ঝুঁকুনির কারণে হাতের মধ্যে যে পেয়ালাটা ছিল ওই পেয়ালাটা জমিনের মধ্যে পড়ে গেল। পেয়ালার মধ্যে যত পানি ছিল সব পানি জমিনের মধ্যেই পড়ে গেল। হযরতে মুসার ঘুম ভেঙে গেল, সাথে সাথে সিজদায় লুটে বললেন, রব্বুল আলামিন আপনি যদি এই জমিন পরিচালনা করতে গিয়ে মুহূর্তের জন্য ঘুমিয়ে যান তাহলে আসমান আর জমিনটা মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরিচয় দিচ্ছেন, আমি হচ্ছি সেই রব যিনি পৃথিবী পরিচালনা করি, আসমান জমিন আমার নিয়ন্ত্রণে। কিন্তু এই আসমান জমিন নিয়ন্ত্রণ করতে গিয়া আমি কোনোদিন ঘুমাই না, আমার নিদ্রা নাই, আমার তন্দ্রা নাই, আমি পৃথিবী পরিচালনা করি। প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে আমি তোমাকে দেখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরিচয় দিলেন রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। এরপরে বান্দাকে আবার পরিচয় দিলেন, বান্দারে এতেও যদি পরিচয় না পাও তাহলে জেনে নাও আর রহমানির রহিম, তিনি হচ্ছে অতি দয়াবান, চির দয়াবান, যার দয়ার পরিমাণ অনেক বেশি এবং যার দয়া সবসময় রানিং থাকে, কখনো তার দয়া বন্ধ হয় না। তার দয়ার পরিমাণ অনেক বেশি। সেটা কিভাবে? যে পৃথিবীতে কত মানুষ আছে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, বেঈমানি করে, কাফের মুশরিক নাস্তিকরা এই পৃথিবীতে বসবাস করে কি করে না? এই পৃথিবীতে বেঈমানরাও বসবাস করে, নাস্তিকরাও বসবাস করে, এই পৃথিবীতে আবার ঈমানদাররাও বসবাস করে। একই সমুদ্রের মাছ ঈমানদাররা খায়, বেঈমানরা খায়, নাস্তিকরা খায়, মুরতাদরা খায়। আল্লাহ তাআলা যদি চাইতেন মুহূর্তের মধ্যে পুরা পৃথিবীর বেঈমানদের রিজিক বন্ধ করে দিতে চাইতেন তাহলে দিতে পারতেন কিনা? পৃথিবীর সমস্ত মানুষের রিজিক মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা বন্ধ করে দিতে পারতেন। কিন্তু মাখলুক হিসেবে আল্লাহ তাআলার দয়া প্রত্যেকটা মানুষের উপর অনেক বেশি, যার কারণে বেঈমানকে দুনিয়াতে আরো বেশি আরামে রেখেছে। আর দুনিয়া সিজনুল মুমিনি ও জান্নাতুল কাফির, দুনিয়াটা বেঈমানদের জন্য জান্নাত হয়ে গেছে, আর দুনিয়াটা ঈমানদারদের জন্য পরীক্ষার হল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার চাকচিক্য দেখে ধোঁকায় পড়া যাবে না। আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ প্রত্যেকটা সময় আমরা যেহেতু উপভোগ করি, এ কারণে আল্লাহর নাফরমানি করা যাবে না। বান্দা এবার বলে আল্লাহর নাফরমানি করলে কি হবে? আল্লাহর নাফরমানি করলে কি হবে? যখন বান্দা বলেছে কথা, তখন বিশ্ব জগতের মালিক আল্লাহ তাআলা বলে দিলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমার নাফরমানি করবা, আমার সাথে বেঈমানি করবা, আমার পরে আমার সাথে বেঈমানি করবা, এটা কিন্তু আমি বরদাস্ত করব না। জমিনের মধ্যে সামান্য ছাড় দিতেও পারি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে কোনো ছাড় দেওয়া হবে না। কথা
বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ তাআলা ছাড় দিবেন না, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ঢিল দিয়ে থাকেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন না। প্রত্যেকটা মানুষের কোমরের মধ্যে রশি বাঁধা, রশিটা একটু ঢিল, এই ঢিল রশিতে মানুষগুলা দৌড়াইতে থাকে, কিন্তু রশির সীমানা যখন শেষ হয়ে যাবে, বান্দা যখন সীমা লঙ্ঘন করতে থাকবে, তখন আল্লাহ তাআলা এই জালেমের ঘাড় ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর সাথে নাফরমানি করতে নাই। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, কারণ ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে পৃথিবীর মানুষ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহর জালজালা যেটা, আল্লাহ যখন পৃথিবীটাকে ঝাঁকুনি দিবেন, আল্লাহ যখন পৃথিবীটাকে কাঁপিয়ে দিবেন, এটা মারাত্মক ধরনের কাঁপুনি হবে। এটা সাধারণ কোনো কাঁপুনি নয়, এটা কঠিন একটা কাঁপুনি। এটা কেমন কঠিন কাঁপুনি? আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলাহা ওয়া তারুন নাসা সুকারা। আল্লাহ তাআলা বলেন, হে জমিনের মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহর জালজালা বড় কঠিন। মানুষ জিজ্ঞেস করে, আল্লাহর জালজালা কত কঠিন? আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, এই পৃথিবীর মানুষ যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, এই সিংহার মধ্যে যেই দিন ফুৎকার দেওয়া হবে, সেই দিন তোমরা দেখতে পাবে, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। দুগ্ধপোষ্য মা, যে মা তার সন্তানকে দুধ পান করায়, সন্তান কান্না করলে মায়ের সহ্য হয় না, টান দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে, তাকে দুগ্ধ পান করায়। বাচ্চা কেঁদে দিলে মা বুঝতে পারে ক্ষুধা লেগেছে, বাচ্চা কান্না করলে বুঝতে পারে এই সন্তানের ঘুমের প্রয়োজন, বাচ্চা কান্না করলে বুঝতে পারে এই সন্তানের প্রস্রাব পায়খানার প্রয়োজন। এই সব চাহিদা যেই মা বুঝে, এই সন্তানের প্রতি মা এত দয়ালু, মা এত কেয়ারফুল করে, এই সন্তানের কথাও মার মনে থাকবে না। সিংহার মধ্যে যেই দিন ফুৎকার দেওয়া হবে, জমিনটা যখন কেঁপে উঠবে, ওই কঠিন মুহূর্তে মা তার সন্তানকে দুধ পান করাইতে হবে, এই কথাটাও ভুলে যাবে। এমনকি শুধুমাত্র এটুকু নয়, তোমরা দেখবে ওয়াতারুন নাসা সুকারা, মানুষদেরকে দেখবে মাতাল হয়ে, মাতালের মতো এদিক সেদিক ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে। দেখলে মনে হবে মাতাল, না না, মাতাল নয়, এই ব্যক্তিটা মাতাল নয়, বরং আল্লাহর আযাবের ভয়ঙ্কর রূপ দেখে তার মাথা বিগড়িয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এটাও সহজ, আরেকটা কঠিন জিনিস তোমাদেরকে বলি। ইয়াউমাইযিন, সেই দিন তোমরা দেখতে পারবে, বাচ্চা যার, যেই মায়ের পেটের মধ্যে বাচ্চা আছে, গর্ভধারিণী মা, বাচ্চা প্রসবের সময় কেমন কষ্ট হয় জানো? বলে, না জানি না। তাহলে বিজ্ঞানদের কাছে যাও, কেমন কষ্ট হয়। বিজ্ঞানরা গবেষণা করে বের করেছে, একটা মানুষ সর্বোচ্চ 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। একজন মানুষকে ব্যথা দিতেই থাকবেন, কতক্ষণ পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে? বিজ্ঞান বলে 45 ইউনিট পর্যন্ত ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে। কিন্তু তাহলে মায়ের ব্যথা কি পরিমাণ ওঠে? বলে 45 ইউনিট পর্যন্ত ব্যথার একটা স্কেল, এটা স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষ সহ্য করতে পারে। এর উপরে ব্যথা উঠলে মানুষ আর জীবিত থাকে না। মায়ের ব্যথা কি পরিমাণ হয় জানেন? বিজ্ঞানরা গবেষণা করে বের করেছে, একজন মা যখন বাচ্চা প্রসব করে সাধারণ কোনো ব্যথা হয় না। এই 45 ইউনিট ক্রস করে, 50 ইউনিট ক্রস করে একজন মা যখন বাচ্চা প্রসব করে, তখন একজন মায়ের 57 ইউনিট পরিমাণ ব্যথা সহ্য করতে হয়। সুবহানাল্লাহ বলে। একজন মা যখন বাচ্চা প্রসব করে, তখন মায়ের কষ্ট হয় 57 ইউনিট।
যেখানে 45 ইউনিটে একজন মানুষ মারা যায়, সেখানে একজন মা 57 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করেন, কিন্তু এই মা জীবিত থাকেন, এই মাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন। এই যে 57 ইউনিট পর্যন্ত ব্যথা মায়ের হয়, এ কারণেই মা তার সন্তানের প্রতি এত দুর্বল থাকে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যে জিনিসটা খুব কষ্ট করে অর্জন করে, এই জিনিসের প্রতি তার দরদ, তার মায়া সবচাইতে বেশি থাকে। যেহেতু ব্যথার সর্বোচ্চ লেভেল মা সহ্য করতে পারে, এ কারণে সন্তানের জন্য মা সর্বোচ্চ ত্যাগও স্বীকার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা পৃথিবীর মায়েরাই পারবে, বাবারা পারবে না। এই ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তাআলা মায়ের জাতিকে দিয়েছে। বাবা তার সন্তানকে রেখে মাকে তালাক দিয়ে চলে যায়, কিন্তু একজন প্রতিবন্ধী সন্তান, তার মায়া মোহাব্বত, সন্তানের মায়া মোহাব্বত মা ছাড়তে পারে না। একজন প্রতিবন্ধী সন্তানের দিকে তাকিয়ে একজন মা দ্বিতীয়বার আর কোথাও বিয়ে বসেন না, এই সন্তানের পিছনে জীবনটাকে পার করে দেন, অন্য কোথাও বিয়ে বসেন না। কথা বলেন ঠিক কিনা? মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি যে মায়ের ভালোবাসা, আল্লাহ তাআলা বলেন যখন জালজালা শুরু হবে, ওই কঠিন মুহূর্তে মা তার বাচ্চা প্রসব করে ফেলবে, কিন্তু কোনো মা টেরও পাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কি চমৎকার নিদর্শন, আর কত ভয়ঙ্কর নিদর্শন যে কিয়ামতের জালজালা শুরু হয়ে যাবে, মা বাচ্চা প্রসব করে ফেলবে, টের পাবে না। বাচ্চাকে দুধ পান করাইতে হবে, তার কথা মনে থাকবে না, মানুষদেরকে মাতাল মনে হবে। কারণ ইন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহর আযাব যেহেতু ভয়ঙ্কর, কঠিন, এগুলার কিছু নিদর্শন আল্লাহ তাআলা মাঝে মধ্যে দেখায়। এই যে আজকের যে ভূমিকম্পটা হলো, ভূমিকম্প কেন হয়? তিরমিজি শরীফ খোলেন, বুখারী শরীফ খোলেন, এই সব কিছুই হচ্ছে মানুষের হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই ভূমিকম্প মানুষ হাত দিয়ে কামাই করে, এই দুর্ভিক্ষ মানুষ হাত দিয়ে কামাই করে, এই মহামারী মানুষ হাত দিয়ে কামাই করে, মানুষ তার কর্মের ফল দুনিয়ার মধ্যেই ভোগ করে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে কিয়ামতের কিছু আলামত প্রকাশ পাবে। ওই আলামতগুলো যখন প্রকাশ পাবে, ওই আলামতগুলো প্রকাশ পাওয়ার আগে তোমরা মনে রাখবে, জমিনের মধ্যে আর বাঁচার প্রয়োজন নাই, গাঁটটি গোল করে মৃত্যুর জন্য সামানা গুছিয়ে নিবে। আল্লাহর রাসূল বলেন বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতাস সুবাহা। এক নাম্বার আলামত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, এক নাম্বার হলো সমাজের মধ্যে অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দিতে থাকবে। ইমরাতাস সুবাহা, অযোগ্য ব্যক্তিরা সমাজের মধ্যে নেতৃত্ব দিতে থাকবে। ওয়াকাসরাতাস শুরা, প্রশাসন ক্ষমতা বেড়ে যাবে। একজন রাষ্ট্রপ্রধান যিনি, তার ব্যক্তিগত কোনো শক্তি থাকবে না, তার কোনো ক্ষমতা থাকবে না, কিন্তু প্রশাসনিক শক্তি, প্রশাসনের উপর ভর করে একটা সরকার জনগণের উপর জুলুম করতে থাকবে, একটা সরকার জনগণের উপর বোঝা হয়ে দাঁড়িয়ে থাকবে। জানতে চাই মুসলমান, সারা দুনিয়ার জমিনে যত রাষ্ট্রপ্রধান আছে নিজস্ব শক্তিতে দাঁড়িয়ে আছে নাকি প্রশাসনিক শক্তিতে দাঁড়িয়ে আছে? কথা বলেন। প্রশাসনিক শক্তিতে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? জমিনের মধ্যে যত রাষ্ট্রপ্রধান আছে, যদি প্রশাসন বাঁকা হয়ে যায় তাহলে রাষ্ট্রপ্রধানও বাঁকা হয়ে যায়। কোনো প্রশাসন যদি সরকারের পক্ষে না থাকে তাহলে সরকার আর ওই ক্ষমতায় থাকতে পারে না, টিকতেই পারে না, কারণ প্রশাসন সরকারের পক্ষে নাই। সরকারের পক্ষে প্রশাসন থাকবে তো সরকার টিকে থাকবে। রাসূল বলেন ওয়াকাসরাতাস শুরা, এরকম প্রশাসনিক পাওয়ার বেড়ে যাবে। ওয়াবাইআল হুকমি, বিচার বেচাকেরা হবে। মানুষের মধ্যে, সমাজের মধ্যে অনেক মাতবর থাকে, তারা বিচার করে। একজন অপরাধী ব্যক্তি বাদী আর বিবাদী মাতবরের কাছে যায়, মাতবরের পকেটের মধ্যে যদি 20,000 টাকা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে যে 20,000 টাকা দিল তার পক্ষে রায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? যার যে 20,000 টাকা দিল তার পক্ষে রায় দিল। জুলুম
রাসূল বলেন বাইআল হুকমি, বিচার বেচা কেনা হবে, টাকার পিছনে পড়ে বিচার রায় ঘুরিয়ে দিবে, অথচ নিরীহ মানুষগুলো জুলুমের শিকার হয়ে হাহুতাশ করতে থাকবে। আর মনে রাখবে, জুলুমের শব্দ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছতে কোনো পর্দা থাকে না। কথা বলেন ঠিক কি না? রাসূলের হাদিস, ওয়াবাইআল হুকমি ওয়া ইস্তিগফাফাম বিদ্দামি, রক্তের দাম কমে যাবে, মানুষের রক্তের দাম থাকবে না। মানুষের সাথে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, আর ওই কথা কাটাকাটির জের ধরে মানুষ মানুষকে হত্যা করে ফেলবে, অন্তরের মধ্যে তার দাগ কাটবে না। মানুষ মানুষকে হত্যা করে ফেলবে, বিবেকে বাধাও দিবে না। কি কারণে হত্যা করলো? বলে মেসি আর নেইমার কে ভালো কে শ্রেষ্ঠ, এটা নিয়ে তাদের মধ্যে তর্ক হচ্ছে, তর্ক যুদ্ধে হেরে গেছে, এই কারণে সে গায়ের শক্তিতে তাকে হত্যা করে ফেলছে। বাংলার জমিনে এরকম ইতিহাস আছে না নাই? বাংলার জমিনে এই ধরনের ঘটনা ঘটেছে। কোন দেশের মেসি আর কোন দেশের নেইমার, তারা কোনোদিন আমাদেরকে দেখার জন্য আসে না, আপনাকে কোনোদিন 10 টাকাও দিবে না, অথচ নেইমার আর মেসির জন্য যুদ্ধ করে বাংলাদেশের যুবকের প্রাণ চলে গেল। এটা কি ঠিক হয়েছে বলেন? ওয়াকাতিয়াতুর রাহমি ওয়া নাশা ওয়াকাতিয়াতুর ওয়া ইস্তিগফাফাম বিদ্দামি, মানুষের রক্তের কোনো দামই থাকবে না। ওয়া ইস্তিগফাফাম বিদ্দামি ওয়াকাতিয়াতুর রাহমি, মানুষের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক এগুলো ছিন্ন হয়ে যাবে। সামান্য স্বার্থের আঘাত লাগলে ভাই ভাইকে ভুলে যাবে, সন্তান পর্যন্ত বাবাকে ভুলে যাবে, সন্তান বাবাকে হত্যা করে ফেলবে, লাশের খাটিয়ার সামনে উপস্থিত, সন্তান জানাজা পড়তে দিবে না। এরকম ঘটনা বাংলার জমিনে ঘটছে কি ঘটে নাই? বাংলার জমিনে এমন ঘটনাও ঘটছে যে সন্তান জমিন ভাগ বটোয়ারা ঠিক মতো হয় নাই, এই কারণে বলে ও আমার বাবার লাশ দাফন করতে দিব না। কেন? লাশ দাফন হয়ে গেলে জমিনের মীমাংসা হবে না। জমিনের মীমাংসা করার জন্য বাবার লাশটাকে বিলম্বে দাফন করার জন্য চেষ্টা করে। এই ঘটনা বাংলাদেশে ঘটেছে। ওয়াকাতিয়াতুর রাহমি ওয়া নাশা আইয়াত্তাখিজুনাল কুরআনা মাযামির। 6 নম্বর আলামত হলো, রাসূল বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে তোমরা দেখবে মানুষ কোরআনের আলোচনা করবে, হাদিসের আলোচনা করবে, পাশাপাশি তাদের হাতে বাদ্যযন্ত্র থাকবে, বাদ্যযন্ত্র পিটিয়ে পিটিয়ে কোরআন হাদিসের আলোচনা করবে। তখন মনে রাখবে দিন বিকৃত হয়ে যাচ্ছে, ইসলাম মুছে যাবে। যেমন ইসলাম গরিব অবস্থায় এসেছিল, আবার ইসলাম গরিব হয়ে যাবে। ওই মুহূর্ত আসার আগে মৃত্যুর জন্য সামানা গুছিয়ে দাও। এই সময়গুলো যখন আসতে থাকবে, তখন জমিনের মধ্যে শুধু ভূমিকম্প হতে থাকবে, মানুষের চেহারা বিকৃত হতে থাকবে, অগ্নিবায়ু হতে থাকবে, আকাশ থেকে পাথর বৃষ্টি আল্লাহ তাআলা পাঠাতে থাকবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই সমস্ত